ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পার হয়ে গেছে ৯০ দিন। আইনি বাধ্যবাধকতা থাকলেও এখনও নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি সংলাপে অংশ নেওয়া ২৩টি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে ক্ষমতাসীন বিএনপি এবং তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসি সূত্র থেকে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিবন্ধিত ৫০টি দল অংশ নেয়। ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পর নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে দলীয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ মে। নির্ধারিত সময়ে জামায়াত ও জাতীয় পার্টি সহ ২৭টি দল হিসাব দিলেও ব্যর্থ হয়েছে বাকি ২৩টি দল। হিসাব না দেওয়া দলগুলোর তালিকায় বড় দল ছাড়াও রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলনের মতো দলগুলো। তবে নির্বাচন কমিশনের বিশেষ বিবেচনায় দলগুলোকে আরও ১ মাস সময় বাড়িয়ে আগামী ১৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ জানান, যে দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দেয়নি তাদের জন্য ১ মাস সময় বাড়ানো হয়েছে। এরপরও তাদের কেউ জমা না দিলে আইনানুগভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা হবে ১০,০০০ টাকা। জরিমানা দিলে সংশ্লিষ্ট দলকে আরও ১৫ দিন সময় দেওয়া যাবে। তারপরও হিসাব না দিলে নিবন্ধন বাতিলের কথা বলা হয়েছে। বর্ধিত সময়সীমা অর্থাৎ ১৩ জুনের মধ্যে হিসাব না দিলে গুনতে হবে ১০,০০০ টাকা জরিমানা। এরপরও যদি কোনো দল উদাসীনতা দেখায় তবে আরপিও অনুযায়ী হারাতে পারে দলের নিবন্ধন। আইন অনুযায়ী সব দলের জন্যই নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনের দেওয়া এই বর্ধিত ১ মাস সময়ের মধ্যে ক্ষমতাসীন বিএনপি সহ বাকি ২২টি দল তাদের হিসাব বুঝিয়ে দিয়ে আইনি জটিলতা এড়াতে পারে কিনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।